10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ জোর করে আসিনি ক তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে তোমার মাও করতো যদি তোমার সাথে এমন বসতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন খবরদার বোন রে আল্লাহকে কৈফিয়ত দিতে পারবে না এখনো সময় আছে প্রেমিকের নাম্বার ডিলিট করে দাও আল্লাহর প্রকৃত বন্ধু হয়ে যাও ওই মহিলার মতন তুমি হয়ে যাও যেই মহিলা বলেছিল খালাতো ভাই সুযোগ নিও না আমি তোমার সঙ্গে জেনা করতে পারি না কিন্তু বাধ্য হয়ে নিজেকে বাঁচানোর জন্য সে আপনার কিনা রাজি হয়ে গেল এবার রাজি হওয়ার পর এবার খালাতো ভাইয়ের কাছে গেছে নির্জনে চলে গেছে এবার কেউ নাই তারা দুজন ছাড়া তারা নিজের এমন ভাবে হয়েছে দুজনে নাঙ্গা উলঙ্গ হয়ে গেছে আপনাকে কি বলবো লজ্জার কথা আপনাকে বোঝানোর জন্য বলছে যেমন একটা ইট আর একবার মশলা তারপরে ইট তারা এমন ভাবে দুজনে আপনার নির্জনে চলে গেছে কারো পরে শরীরে কোনো পোশাক নাই এমন সময় তারা আপনার কিনা কুকর্ম করতে যাবে এমন সময় বোনটা চেঁচিয়ে বলছে ভাই রে ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো এখনো সময় আছে আল্লাহকে ভয় করো এখনো কুকর্ম করনি যেমনই বারবার এই কথা বলা ভাইয়ের পরে আপনার কিনা আমার ধাক্কা লেগেছে আমি ওখান থেকে সাইডে সরে গেলাম আল্লাহ একমাত্র তোমার ভয়ে আমি এত আপনার কিনা নোংরা কাজ ছেড়েছি একমাত্র তোমাকে ভয় করেছি বলে আল্লাহ রে যদি আমার এই ভালো কাজটা হয় এই ভালো কাজের বিনিময়ে আমার ভালো কর্মের বিনিময়ে তুমি আল্লাহ পাথরটাকে সরিয়ে দাও আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার 3 ভাগের 2 ভাগ পাথর সরে গেছে আর একটা ভাগ খালি আছে 3 নম্বর বন্ধু বলছে হ্যাঁ তুলে না একবার চ্যালেঞ্জ লাগা না ভালো কাজ করিসনি যেমন কর্ম তেমন ফল পাবেন যদি কোনোদিন ভালো কাজ করেন আপনার নসিব হয় যে আমি ভালো কাজ করেছি ওই কাজটার বিনিময়ে আমি আল্লাহর কাছে নেব তাহলে আপনাকে আগে থেকে রেডি থাকতে হবে যে আমি ভালো কাজের প্রস্তুতি আগে থেকে নেব জৈসে গো তৈসা যেমন কর্ম তেমন ফল এবার 3 নম্বর এবার বলছে কি করি আমারও একটা ভালো কাজ কি ভালো কাজ বন্ধু বলছে আমার ভালো কাজ আমি শ্রমিকের কাজ করাতাম লেভার দিয়ে আমি মাঠে আপনার বাগানে কাজ করাতাম এই কাজ করাতে একটা শ্রমিক একজন ভাই একজন মজুরি খাটা মানুষ সে একদিন লেট করে এসেছে আসার কথা 8টার সময় এসেছে 10-12টার সময় এখন আমি তাকে কি করলাম দুপুরের পরে আমি অর্ধেক তাকে তার আপনার কি নাম মজুরি দিলাম লোকটা বলছে নিব না ফুল মজুরি দিতে হবে বলছে এটা কখনোই সম্ভব নয় আমি তোমাকে দিতে পারি না অর্ধেক কাজ করেছো অর্ধেক বিনিময়ে তুমি মজুরি পাবে লোকটা রাগ করে বাড়ি চলে গেছে ঠিক আছে নিব না বাড়ি চলে গেলাম লোকটাকে আর পাওয়া গেল না কিন্তু আমি কি করলাম আমি তার টাকা পয়সাটাকে আমি যোগান দিতে শুরু করলাম ওই টাকা থেকে আমি একটা ছাগল নিলাম কিংবা গরু পাল নিলাম সবকিছু ধীরে ধীরে বছর চলে যায় আমি পালতেই থাকি তার আপনার কিনা মজুরির পরিশ্রমের টাকা
এ করতে 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 কয়েক বছর পর লোকটার মনে হয়েছে আমি অভাবগ্রস্ত ঋণগ্রস্ত, লোকটার কাছে যে হাফ দিনের কাজটা পাবো ওটা নিয়ে চলে আসবো। লোকটার কাছে দেখা করতে আমার কাছে এসেছে, বলছে ভাই আমি তোমার কাছে অর্ধেক আপনার কিনা মজুরি পেতাম, দিনের মজুরি ওটা দাও। এবার আমি বললাম ও ভাই, ও ভাই, এই যে দেখছো তোমার পালগুলো, ছাগলের পাল, গরুর পাল, এই ছাগল পাল গরু পালগুলো এটা তোমার, এটা আমার নয়, যাও তুমি নিয়ে চলে যাও। বলছে সে ঠাট্টা করছেন না, তোমারই জিনিস তুমি নিয়ে চলে যাও। লোকটা তখন গেল, ভোরের সমস্ত পালকে আপনার নিয়ে চলে গেছে। তখন আল্লাহকে বলছে আল্লাহ রে, আমি আমানতের খেয়ানত করি না, আমাকে স্যার আপনার কি না আমানত আমি রক্ষা করেছি, তার জিনিসে ফিরিয়ে নিয়ে চলে গেছে। এটা কেন করেছি? একমাত্র তোমার ভয়, তোমাকে ভয় করে আমি এই সৎ কাজ ভালো কাজটা করেছিলাম। আল্লাহ এর বিনিময়ে তুমি আমাদের পাথরটাকে পুনঃ সরিয়ে দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে পাথরটাকে সরিয়ে দিলে।